একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রতিদিন যখন ভিডিও আপলোড করে সে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই সুন্দর করে টাইটেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগ এবং থাম্বনেল বসায়। এগুলো কেন বসায় জানেন? অবশ্যই সার্চ রেজাল্ট থেকে ভিউজ পাওয়ার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য। আমরা শুরুতে এসইও কেন করা হয় এবং এসইওর কাজ কি সে সম্পর্কে জানবো। তারপরে আমরা আপনাদের এসইও করে দেখাবো, কারণ এসইও করতে কিন্তু এখন আর সময় লাগে না, কারণ এআই দিয়ে খুব সহজে কিন্তু একটা ভিডিও এসইও করে নেওয়া যায়। তো প্রত্যেকটা ভিডিওতে এসইও করা কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আপনাদের জানতে হবে। তো এসইও আপনি কেন করবেন? তো দেখুন, আপনি যখন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাকে টাইটেল লিখতে হয় এবং ডেসক্রিপশন বক্স লিখতে হয়, এবং কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে ট্যাগও দিতে হয়। এগুলো আপনি কেন দেন? সবাই দেয় এজন্য দেন, নাকি আপনার ভিডিওতে সেইগুলো দেওয়ার কোনো কারণ আছে? অনেকে তো আছে টাইটেল লিখেন, কেন লিখেন সেটাই জানেন না। ডেসক্রিপশন বক্স লিখছেন, কেন লিখছেন সেটাই জানেন না। অবশ্যই টাইটেল, ডেসক্রিপশন বক্স, থাম্বনেল, ট্যাগ এগুলো বসানোর গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা আপনাদের শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এসইওর গুরুত্বই আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি প্রতিদিন এসইও করে যাচ্ছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না। তো দেখেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিছি। ওপেন করে নেওয়ার পরে আমরা যদি এখান থেকে সার্চ করে দেই, জাস্ট এখান থেকে যে কোনো কিছু সার্চ করে দেবো। মনে করেন ইসলামিক ভিডিও লিখে সার্চ করে দিলাম। ইসলামিক ভিডিও লিখে দেওয়ার পরে আমাদের সামনে দেখেন যে ভিডিওগুলো আসছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইসলামিক ভিডিও। এখানে গানের ভিডিও কিন্তু আসেনি। গানের ভিডিও কি আসছে? আসেনি। ইসলামিক ভিডিও আসছে। কেন আসছে? কারণ এই সমস্ত ভিডিও হতে ইসলামিক ভিডিও, আর এই প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো অংশে কিন্তু ইসলামিক যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কিন্তু লেখা আছে। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি এখানে সার্চ করলাম ইসলামিক ভিডিও, অ্যালগরিদম সিস্টেম বুঝে গেল আমি ইসলামিক ভিডিও চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ইসলামিক ভিডিও দিয়ে দিল, যে সমস্ত ভিডিও টাইটেলের ডেসক্রিপশন বক্সে ইসলামিক ভিডিও এই কিওয়ার্ডটা লেখা আছে। বোঝা গেল? এরপর আমি যদি অন্য কিছু লিখে সার্চ করি, যেমন এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি চিকেন বিরিয়ানি রেসিপি, এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এই ভিডিওগুলো চলে আসছে। অন্য টাইপের ভিডিও কেন আসছে না? কারণ এটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে যে আমরা সার্চ করছি, যেটা সার্চ করছি সেটাই কিন্তু আসছে। সেই ক্ষেত্রে আপনার ভিডিও টাইটেলে আপনি এমন কিছু লিখবেন যেটা দর্শক লিখে সার্চ করলে তাহলে দর্শকের সামনে আপনার ভিডিও যাবে। এটাই কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনার ভিডিওতে আপনি যে টাইটেলটা লিখছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন যে ভিডিওগুলো আসছে, চিকেন বিরিয়ানি রেসিপি লিখে সার্চ করার পরে এই একটা চ্যানেলও কিন্তু আমি চিনি না, এবং কারো ভিডিও কিন্তু আমি কোনোদিন দেখিও নাই। সেই ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু তাদের ভিডিও চলে আসছে, কারণ এই ভিডিওতে সুন্দর করে লেখা আছে চিকেন বিরিয়ানি। এখন আমার যদি তার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। সেক্ষেত্রে সে যেমন টাইটেলে লিখেছে চিকেন বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি রেসিপি, সেই ক্ষেত্রে আপনার টাইটেলটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা হতে পারে কোনো গেমিং ভিডিও, কিংবা কোনো রেসিপি সম্পর্কিত, কিংবা কোনো প্রকার ফানি ভিডিও বানিয়েছেন। সেই ক্ষেত্রে দর্শক কি লিখে সার্চ করতে পারে এর উপরে কিন্তু আপনাকে কিওয়ার্ড সাজাতে হবে। আপনি যখন কিওয়ার্ড সাজাতে পারবেন তখনই কিন্তু আপনার ভিডিও সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। আর এটাকেই কিন্তু আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এসইও করতে হবে। তো এখন আসেন আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন কিন্তু আছে। আপনাদের অবশ্যই ইউটিউব চ্যানেলের পাশাপাশি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ব্যবহার করেন। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর একদম লাস্টের দিকে আপনি দেখবেন ট্রেন্ড বলে একটা অপশন। এই ট্রেন্ডের উপরে আসার পর এখানে এক্সপ্লোর টপিক লিখে একটা অপশন আছে। দেখুন এখানে কিন্তু আপনাকে সার্চ বার দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার চ্যানেলে কোন কোন টপিক বা কোন কোন কিওয়ার্ড লিখে দর্শক বেশি বেশি সার্চ করছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো আমি এখান থেকে মনে করুন ফর এক্সাম্পল আমি এখানে ভিউজ প্রবলেম লিখতেছি, VIEWS ভিউজ প্রবলেম। ভিউজ প্রবলেম লিখে সার্চ করে দিলাম। ভিউজ প্রবলেম লিখে সার্চ করে দেওয়ার পরে এই টপিকের উপরে আমাদের দর্শক কিন্তু একদম লো ইন্টারেস্টেড। এই টপিক বা এই কিওয়ার্ড লিখে আমরা যদি একটা ভিডিও টাইটেল বানাই সেক্ষেত্রে আমরা সার্চ রেজাল্টে তেমন একটা ভিউ পাবো না। এখান থেকে আমরা যদি লিখি, একটু কাস্টমাইজ করব, এখান থেকে আমরা 0 ভিউজ লিখব, 0 ভিউজ প্রবলেম। ঠিক আছে, 0 ভিউজ প্রবলেম লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরি হাই ইন্টারেস্টেড। এখন আমাদের ভিডিও টাইটেলে আমরা যদি লিখি 0 ভিউজ প্রবলেম, সেক্ষেত্রে যে কোনো দর্শক ইউটিউবে থেকে, আপনি আমাকে চিনেন না, জানেন না, কিছুই করেননি, কিন্তু আপনি ভিডিও আপলোড করতেছেন, 0 ভিউজ হচ্ছে। কোনো না কোনো দিন কিন্তু আমার ভিডিও আপনার কাছে এভাবেই গিয়েছে। এখন আপনি সার্চ করেছেন 0 ভিউজ প্রবলেম, এরকম করতে করতে কিন্তু আমাদের ভিডিও নতুন নতুন দর্শকদের মাঝে ছড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এখান থেকে 0 ভিউজ প্রবলেম এটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা একটা জাস্ট নোটপ্যাড ওপেন করে নিব। এখান থেকে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এসইও কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো নোটপ্যাডটা ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে এই জাস্ট 0 ভিউজ প্রবলেম এটাকে কপি করে নিব। জাস্ট এখান থেকে এটাকে সুন্দর করে আমরা কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর আমরা নোটপ্যাডে উপরে বসাই দেব। এই কিওয়ার্ডটাকে আমাদের কিন্তু আরও কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কীভাবে করবেন? আপনি আবারও চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। এখান থেকে আসার পরে আপনি আরও অন্যরকমভাবে লিখবেন এই 0 ভিউজ প্রবলেমটাকে। কীভাবে লেখা যায়? এখন অনেকে শর্ট ভিডিও আপলোড করে, শর্ট ভিডিওতে 0 ভিউজ প্রবলেম, এখান থেকে আমরা SHORTS শর্টস ভিডিও, VIDEO শর্ট ভিডিও 0 ভিউজ প্রবলেম,
এটা জাস্ট আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টপিক লিখে কেউ সার্চ করছে না, সেক্ষেত্রে আমরা এই টপিকটা অ্যাভয়েড করব। অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে, রিসার্চ ওয়ার্ক করতে হবে। এর মানে হচ্ছে আপনাকে কিওয়ার্ডগুলো সুন্দর করে রিসার্চ করতে হবে। তো এখান থেকে 0 ভিউজ প্রবলেম অন ইউটিউব শর্টস, ঠিক আছে, আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই টপিকটা 0 ভিউজ প্রবলেম অন ইউটিউব শর্টস, এটাও যদি আমাদের টাইটেলে অ্যাড করা যায় তাহলে কিন্তু এখানে ভেরি হাই ইন্টারেস্টেড, এটাও কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এখান থেকে এটাকেও কপি করে নিলাম, এটাকে জাস্ট আমরা কপি করলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। কারণ এসইও যখন করবেন, একদম সঠিকভাবে এসইও করবেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু তৈরি হবে। তো এখান থেকে আমরা মনে করেন জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম এরকম ইকুয়াল দিয়ে। তারপরে আমরা কিছু বাংলা কিওয়ার্ড বা বাংলা টাইটেল এখান থেকে খুঁজে বের করব। যেমন এখানে আমরা শর্ট ভিডিও লিখতে পারি, এখান থেকে আমরা বাংলাতে লিখে দিব শর্ট ভিডিও, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা শর্টস ভিডিও লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও, এটা লিখেও কিন্তু অনেকেই সার্চ করছে, ভেরি হাই ইন্টারেস্টেড। আমরা শর্ট ভিডিওটাকেও কপি করে নেব, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে কপি করে নিলাম। এখানে যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার চ্যানেলের সাথে সম্পৃক্ত। এই কারণে আপনি যে টপিকের ভিডিও আপলোড করেন কিংবা যে কিওয়ার্ডের ভিডিও আপলোড করেন সেগুলো কিন্তু আপনি এখানে এসে সার্চ করবেন। এখন দেখেন আমাদের টাইটেলটা কিন্তু মোটামুটি একটা সমতায় চলে আসছে, শর্ট ভিডিও 0 ভিউজ প্রবলেম অন ইউটিউব শর্টস। গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড কিন্তু আমরা এখানে সেট করেছি। তো এখন আমরা এই টাইটেলটাকে কপি করব, ঠিক আছে। কপি করার পরে আপনাদের মনে করেন এখন একটা ভিডিও আপলোড করে দেখাবো, সেক্ষেত্রে আপলোড আমি দেখাই। জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ভিডিও সেকশন থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিব, ঠিক আছে। একটা ভিডিও জাস্ট আমরা নিয়ে নিচ্ছি, আমাদের একটা ভিডিও নেওয়ার পরে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা থাম্বনেল আমাদের সেট করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে শর্ট চ্যানেলে 5টি মারাত্মক ভুল কখনোই করবেন না, যে কারণে 0 ভিউজ প্রবলেম হয়। এই থাম্বনেলটা জাস্ট আমরা সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পরে এখান থেকে আপনি সুন্দর করে টাইটেলটা পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা টাইটেলটা পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা সুন্দর করে লিখেছি শর্ট ভিডিও 0 ভিউজ প্রবলেম অন ইউটিউব শর্টস। এরপরে চাইলে কিন্তু আপনি আরও কিছু লিখতে পারেন, সেটা রিসার্চ করে। অবশ্যই রিসার্চ ছাড়া টাইটেল আপনি লিখবেন না, কারণ আপনাকে প্রতিদিন কিন্তু রিসার্চ করতে হচ্ছে। কম বেশি আপনি যখন রিসার্চ করবেন তখন কিন্তু শিখতে পারবেন অনেক কিছু। তো এখান থেকে জাস্ট এটাকেও আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ডেসক্রিপশন বক্সে বসায় দিবেন। ডেসক্রিপশন বক্সে বসায় দেওয়ার পরে এখন আপনি একটু ব্রেনটাকে ঠান্ডা করেন, ভিডিওটা আপলোডে ক্লিক করে দেন। আমাদের ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। এই আপলোড হতে হতে আমাদের এই ভিডিওর সম্পূর্ণ কিওয়ার্ড বা ডেসক্রিপশন বক্স কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। সেটা কীভাবে করবেন? অবশ্যই এআই এর দ্বারা কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন একদম ইজিলি। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে ভিডিওটা আপলোড করেছি। ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো আমরা এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নেব এবং এডিটসে ক্লিক করে দেব। এডিটসে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের ডেসক্রিপশন বক্স লিখতে হবে। বিশেষ করে আপনি যদি ইংরেজিতে ডেসক্রিপশন বক্স লিখেন তাহলে কিন্তু অ্যালগরিদম সিস্টেমের বুঝতে সুবিধা হয়। বাংলাতে লিখলেও সমস্যা নেই, আপনি বাংলাতেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এখান থেকে ডেসক্রিপশন বক্সটা ওপেন রাখা অবস্থাতে এখান থেকে টাইটেলটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চ্যাটজিপিটির কাছেও যেতে পারেন অথবা জেমিনির কাছেও যেতে পারেন। আমাদের মোবাইলে যেহেতু জেমিনি অ্যাভেলেবেল আছে, আমরা জাস্ট জেমিনিটাকে ওপেন করে নিচ্ছি। দেখেন জেমিনিকে কিছু বলতে না বলতে ওরা আবল তাবল ভুল বকতে শুরু করে দিয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট টাইটেলটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা এদেরকে বাংলাতে বলবো এটা হচ্ছে আমাদের একটি ভিডিওর টাইটেল। এই টাইটেল অনুযায়ী সুন্দর একটা এসইও সম্পূর্ণ ডেসক্রিপশন বক্স লিখে দাও, হ্যাশট্যাগ এবং ট্যাগ সহ। আমরা কিন্তু এখানে হ্যাশট্যাগ এবং ট্যাগও চাইছি, জাস্ট আমরা এখান থেকে তাদেরকে বলে দিলাম। ঠিক আছে, টাইটেলটা দিয়ে দিয়েছে, কিন্তু এই টাইটেলটা কিন্তু আমরা রিসার্চ করে সিলেক্ট করেছি এবং কিছু কাস্টমাইজ করেছি। এটা লিখে কিন্তু অনেক দর্শক সার্চ করছে, সেক্ষেত্রে এই টাইটেলটা আমরা রাখলাম এবং এই টাইটেল অনুযায়ী আমাদের ডেসক্রিপশন বক্স লিখে দেওয়ার কথা বললাম। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাংলাতে লিখে দিয়েছে, ইংরেজিতে কিন্তু এখানে কিছু কিওয়ার্ড দিয়েছে। তো আপনি চাইলে কিন্তু ইংরেজিতেও বলতে পারেন। আমি জাস্ট এখান থেকে ইংরেজিতে লিখে দেবো, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনি বাংলাতে সার্চ করেন আর ইংরেজিতে সার্চ করেন, দুটা কিন্তু একই বিষয়। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু সব কিছুই জানে। আপনি যেটাই লিখেন না কেন কোনো সমস্যা হবে না। আপনি জাস্ট বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, তবে অ্যালগরিদম সিস্টেম ইংরেজিটা কিন্তু সবথেকে বেশি ভালো বোঝে। সেক্ষেত্রে আপনি বাংলাতে সার্চ করলে কিন্তু আপনি ইংরেজি কন্টেন্ট পাবেন, আপনি ইংরেজিতে সার্চ করলে কিন্তু বাংলা কন্টেন্ট পাবেন। আপনার সার্চ করার ধরনটা সেরকম হতে হবে। তো আমি এখান থেকে তাদেরকে বলবো ইংরেজিতে লিখে দাও, এই ডেসক্রিপশন বক্সটা ইংরেজিতে লিখে দাও। দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্স ইংরেজিতে কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট কপি করে নিব। ওকে, এত দূর অবধি আমরা কপি করব। কপি করার পরে এখান থেকে জাস্ট আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বসায় দিব। ঠিক আছে, বসায় দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কিন্তু একটু কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনি লেখাগুলোকে একটু নামিয়ে দিতে পারেন এবং আপনি আরও নিচে কিন্তু আবারও চলে যাবেন জেমিনাইতে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দিয়েছে। আপনি জাস্ট এখান থেকে হ্যাশট্যাগুলো কপি করবেন
হ্যাশট্যাগুলো কপি করার পরে আপনার ডেসক্রিপশন বক্সে চলে আসবেন, এখান থেকে একটু নিচে বসায় দিবেন। ঠিক আছে, আবার একটু নিচে চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাগ লিখে দিয়েছে। এই ট্যাগগুলো জাস্ট আপনি এখান থেকে কপি করতে পারেন। তো আমি ট্যাগগুলো এভাবে কপি করব না, আমি জাস্ট তাদেরকে আবারও বলবো ট্যাগগুলোকে সুন্দর করে কমা বাদে লাইন বাই লাইন লিখে দাও। ওকে, এরপর দেখুন তারা সুন্দর করে কিন্তু লাইন বাই লাইন ট্যাগগুলো লিখে দিছে। এখন জাস্ট আমরা এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ডেসক্রিপশন বক্সটা ওপেন করছি, দেন এখান থেকে আমরা লিখে দিচ্ছি ট্যাগস। ঠিক আছে, ট্যাগস লিখে পেস্ট করে দিচ্ছি। দেখেন এখানে আমরা তো ডেসক্রিপশন বক্সটা লিখলাম, এটা কিন্তু বাংলাতেও লেখা আছে। আমরা যদি একটু পরে আপনাদের শোনাই তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি তারা বলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্সে লিখছে, আপনার ইউটিউব শর্টসে কি একদম ভিউ আসছে না, 0 ভিউজ বা 1-2 ভিউজে আটকে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন শর্ট ভিডিওতে 0 ভিউজ প্রবলেম হয় এবং এটি সমাধানের সেরা উপায় কি। ঠিক আছে, এটা কিন্তু বলেছে। তো ইংরেজিতে আমরা যদি চেক দিই, অর্থাৎ আমরা ডেসক্রিপশন বক্সটা যদি চেক দিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই বিষয়গুলাই সুন্দর করে লেখা দেওয়া আছে। তো এখন এই বিষয়গুলো আপনি চাইলে কিন্তু বাংলাতেও লেখাতে পারেন, ইংরেজিতেও লেখায় বসাতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। বিষয়টা হচ্ছে আপনাকে সুন্দর করে রিসার্চ করে এই কাজগুলো করতে হবে। এখন আসেন এই ট্যাগগুলো একটা একটা করে জাস্ট বসানোর সময় আমরা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে ট্যাগ অপশনে চলে যাচ্ছি। ট্যাগ অপশনে যাওয়ার পর এখান থেকে জাস্ট একটা করে ধরবো এবং একটা করে রেখে বাদবাকিগুলো কাট করে নেব। ঠিক আছে, এরকম সুন্দর করে একটা একটা করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। দেখেন এরকমভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। ওকে ওকে, এবং এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার টাইটেলে যে কিওয়ার্ডগুলো আছে, আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন, যেগুলো মানুষ লিখে সার্চ করছে, যেমন শর্ট ভিডিও, এটাকে জাস্ট আপনি কপি করবেন। কপি করার পরে ট্যাগে বসায় দিবেন। তারপর এখান থেকে আপনি 0 ভিউজ প্রবলেম এটাকে জাস্ট কপি করবেন। কপি করার পরে এখান থেকে ট্যাগ সেকশনে বসায় দিবেন। তারপরে আবারও আপনি এখান থেকে 0 ভিউজ প্রবলেম অন ইউটিউব শর্টস এটাকে কপি করে দিবেন। কপি করার পরে ট্যাগ সেকশনে বসায় দিবেন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ভিডিওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ফুল এসইও কিন্তু আমরা করে ফেললাম। এখন এই ভিডিওটা আমরা চাইলে কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা পাবলিক করে দিতে পারবো। তো এই নিয়মে আপনি যখন এসইও করবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও আপনি র্যাঙ্ক করাতে পারবেন, কারণ আপনি প্রতিদিন কিন্তু একই কাজগুলো করে যাচ্ছেন, যে কাজগুলো করার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে এবং প্রতিদিন যে আপনি টাইটেল এবং ডেসক্রিপশন বক্স লিখছেন সেটাতে কিন্তু নজর দিতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।